ধরেন এই দেশে জন্মটাই ছোটখাটো একটা পাপ। আমরা যারা সাধারণ জনগণ, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন সিক্কর বাক্কর করা ছাড়া আমার কোনো তো কারণ নাই। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এগুলো মনে হয় বিলুপ্তির পথে, বুঝছেন। আর বিশেষ করে এই সরকার আসার পরে এই জিনিসটা হয়েছে। সরকারের চলন বলনের কারণে আওয়ামী লীগ এখন খুব পজিটিভ। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন 55%। কোন কারণে? এই সরকারের অব্যবস্থাপনার কারণে। আমি আজকে প্রেস ক্লাবের সামনে আসছিলাম, যেটা বাংলাদেশের সর্বোচ্চ ভালো একটা জায়গা। তবে আমি কোথাও ওই যে 16 ডিসেম্বর লইয়া একটা যে মিছিল করছে বা একটা র্যালি করছে, আমি এই প্রেস ক্লাবের সামনে দেখি নাই। মানে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এগুলো মনে হয় বিলুপ্তির পথে, বুঝছেন। আর বিশেষ করে এই সরকার আসার পরে এই জিনিসটা হয়েছে। আমি শুধু যে কোনো সময় আসলে আমি কারো বিরোধিতা করতাম চাই না। লজিক ছাড়া কোনো কথা আমার পছন্দ না। আমার কথা হচ্ছে, সরকার ক্ষমতা আসার পরে বলছে যে সরকারের নামে যথেষ্ট সমালোচনা করা যায়, হ্যাঁ, সরকারি ব্যাপারে কিছুই বলবো না। কিন্তু এই যে আনিস আলমগীর যে সাংবাদিক, এই লোক বাংলাদেশের অহংকার। যে সময় আমেরিকা ইরাকের অ্যাটাক করছে, ওই সময় এই আনিস আলমগীর সরাসরি লাইভ টেলিকাস্ট করছে, বুঝছেন। এখন কথা হচ্ছে, আর আনিস আলমগীর কি দোষ? একজন সাংবাদিকের কাজ কি? কাজই হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা কওয়া। এই সরকারের বিপক্ষে কথা কয় সাহসী সাংবাদিকের কাজ। আনিস আলমগীর সেটাই করছে, কিন্তু তারা জেল দিতে হয়েছে কি লেগে? আনিস আলমগীর বলছে যে আওয়ামী লীগ ফাঁসনগি। তো আওয়ামী লীগ তো ফাঁসনগি কেন? এই সরকারের কৃষ্টি কালচারের কারণে, সরকারের চলন বলনের কারণে আওয়ামী লীগ এখন খুব পজিটিভ। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন 55%। কোন কারণে? এই সরকারের অব্যবস্থাপনার কারণে। এটা হচ্ছে মূল কথা। আর আনিস আলমগীর একটা কথা বলছে যে এই টকশোতে যে এই দেশের মানুষ একদিন ডক্টর ইউনূসের বাড়িও ভাঙবে। ভাই, 32 নম্বর বাড়ি ধরেন আনতে পারছি, তো ডক্টর ইউনূসের বাড়ি কি মক্কা শরীফ? ডক্টর ইউনূসের বাড়ি তো মক্কা শরীফ না, যেটা ভাঙলে মনে হয় আবাবিল ফাঁকিয়ে আইব। অলৌকিক ভাবে বাঁচলে বাঁচতে পারে, কিন্তু এই ছাড়া ডক্টর ইউনূসের বাড়ি বাঁচার কি কোনো ইয়া আছে, স্কোপ আছে? নাই তো। আপনি দেখবেন এই ঢাকা শহরে এমন একটা সময় এই দেশে আইব, গ্রামীণ নামক কোন শব্দই বাংলাদেশে থাকবো না। আর এটার জন্য দোষ কি? আওয়ামী লীগের? এটা এই সরকারের দোষ। এই সরকার মব স্টাইলে যা কইরা দেখাইছে, তা আওয়ামী লীগ কি দল হিসেবে কি এত জেন্টালম্যান? প্রতিহিংসা রাজনীতি যেহেতু বাংলাদেশে চলে, তারা কি চাইরা দিব? এই সমস্ত বিষয়ের জন্য দোষ কার সেটা বলেন। এই যে আজকে হাদি গুল্লি বিদ্ধ হয়েছে, আমরা মনে কষ্ট পাইছি। আমরা যারা এই দেশে জন্মাইছি, ধরেন এই দেশে জন্মটাই ছোটখাটো একটা পাপ। আপনার হাদিগুলি খেয়েছে, আমরা আফসোস করি। আবার জুলাই আগস্টে ছাত্ররা মরছে, এটা লাগে আমরা আফসোস করি। পুলিশের ঝুলে ঝুলে মারছে, ওটার জন্য আমরা আফসোস করি। একজন মহিলা পুলিশ প্রেগনেন্সি অবস্থা ছিল, তারও মেরে লেছে, তার জন্য আমরা আফসোস করি। আমরা যারা সাধারণ জনগণ, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন সিক্কর বাক্কর করা ছাড়া আমার কোনো তো কারণ নাই। এই দেশের প্রতিহিংসা খেলা এই দেশে তো এগুলো চলবেই। আরেকটা জিনিস আপনার খেয়াল করছেন নি, এই সরকার ক্ষমতা আসার পরে মানে যেখানে আপনার এই যে মুক্তিযুদ্ধের এমন কোন স্পট নাই যে সরকার আঘাত না করছে। তাইলে আমরা কি দৈরানুম এই দেশে আবার আমরা পাকিস্তানের আন্ডারে আছি? আরে ভাই, আপনার সাথে শেখ মুজিবের সমস্যা থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের সমস্যা কি? আপনার কাছে আওয়ামী লীগ পছন্দ না, কিন্তু শেখ হাসিনা মানে 4 কোটি ভোট। হ্যাঁ, আপনার কাছে আওয়ামী লীগ পছন্দ না, আওয়ামী লীগ মানে এই দেশে 6 কোটি মানুষ। আপনি তাই এত বিশাল একটা শক্তি বাইরে রেখে নির্বাচন করবেন, এইটা আবার হইব কেন? তাইলে মানুষ অভ্যুত্থান করছে কি জন্য? অভ্যুত্থানই তো করছে একটা ভালো সমাজ গড়ার জন্য। এখন যে সমাজ তো চূর্ণ বিচূর্ণ হয়েই রইলো। আপনি ধরেন সমস্ত দলটা একসাথে আইনা ভোট করলে জনগণ যারা রায় দিব সে হইব, দিব না হইব না, কিন্তু আপনার কারো টালাবদ্ধ করেন কা। আওয়ামী লীগ তো কারোর ব্যান করে নেয়, ওরা নির্বাচনে আসে না, হ্যাঁ পছন্দ হয় না নির্বাচনে আসে না, কিন্তু আপনি তো আওয়ামী লীগ টোটালি ব্যানিশ করে ফেলাইছেন বা ব্যান করছেন। তাইলে সে বাঁচতে চাইবো না, সে বাঁচার কৌশলে যা করার তা করবো। আমরা চাই সাধারণ মানুষ একটা জিনিস, শান্তি চাই, সব দলের নিয়ে একসাথে ভোট করেন। নেপালের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছে কেপি শর্মা ওলি, এখন সে সর্বোচ্চ জনপ্রিয়, বুঝছেন। এখন সে সর্বোচ্চ জনপ্রিয়। এই দেশও এই সরকার আসার পরে এই আকাম কুকাম করছে, এগুলো জনগণের পছন্দ হয়নি, এর লেগে আবার আওয়ামী লীগ জনপ্রিয়, বুঝছেন। এই যে একটা জরিপে দেখছে যে 69% মানুষ মানে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা চায় কি জন্য? এই সরকারের কারণে তো। আপনি 5ই আগস্টে আমরা সেলুট করতাম, কিন্তু কি লেগে সেলুট করুন? 5ই আগস্টে শুধু শেখ হাসিনার প্রতি পরিবর্তন হয়েছে। আর কি পরিবর্তন হয়েছে? দুর্নীতি করে না, খুন খারাপি কি হয় না, হ্যাঁ, একচেটিয়া সবকিছু হয় না, কোটা কি নাই, সবকিছু তো বহাল আছে। তাইলে আমাগো পরিবর্তনটা কি হয়েছে? আমরা 5ই আগস্টে সেলুট করতাম, কিন্তু ভাই সেলুট হওয়ার মতো কোনো কাজ আপনারা করেন নাই। বিপ্লবীরা যখন আপনার লুবি হয়ে যায়, তখন বিপ্লব খাদায় যায় পরে। এখন যারা বিপ্লবী পরিচয় দেয়, তারা কিন্তু লুবি হয়ে গেছে, এর লেগে বিপ্লবটা প্রায় ধ্বংসের কাছাকাছি হয়ে গেছে। এখন বাংলাদেশের যে অবস্থা, ডক্টর ইউনূস কইছে বাংলাদেশের সিঙ্গাপুরের পথে নিব, কিন্তু বাংলাদেশের জিডিপি উগান্ডার পথে। যে আপনি বাংলাদেশের কই লেগে গেছেন ভাই? এইটি উচিত না। এখনো ভালো পর্যায়ে আসেন। আপনার এই যে 50% জনগণের বাইরে রাখেন না।
একটা সুস্থ ভোট দেন, দিলে মারামারি কাটাকাটি এগুলো হইব না, কিন্তু ফেরো টালাবদ্ধ করতে গেলে এগুলো হয়, বুঝছেন?